হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। টনাটুনি সংসারে আপনাদেরকে ওয়েলকাম। দেখতেই তো পাচ্ছেন কতগুলো রুটি আমি বেলে নিয়েছি। এক এক করে তা ভেজেও নিচ্ছি। আসলে পুরোপুরি ভাজবো না আর কি, কারণ আমি এগুলো ফ্রোজিং করব। ফ্রিজিং করলে 15 থেকে 20 দিন অনায়াসে রুটিগুলো চলে যায়। অফিসের ব্যস্ততায় আপনাদের ভাইয়া সে তো অনেক ভোরে চলে যায়, এর জন্য আমি এভাবেই রাখি। তো আজকে ভিডিওটা বানিয়েই ফেললাম। রুটিগুলা আমি তৈরি করে নেওয়ার পরে একটা একটা করে খুবই সুন্দর করে হালকা হালকা করে সেঁকে নিই। এপিঠ ওপিঠ সেঁকে নেওয়ার পরে আমি ফ্রিজিং করি আর কি। এভাবে আপনারাও করতে পারেন। এই তো আমি প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম আর কি। হালকা মানে খুব বেশি ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিলেই হবে। এভাবে আমি প্রত্যেকটা রুটি সেঁকে নিচ্ছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন যে কীরকম করে সেঁকে নিতে হবে বা কতটুকু হিট দিতে হবে। এই তো আমার প্রত্যেকটা রুটি সেঁকা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেঁকা হয়েছে। আর এগুলো খুব বেশি সেঁকা লাগবে না, এপিঠ ওপিঠ হালকা করে হলেই হবে। আর এরকম একটা টিফিন বাটিতে আপনি ফ্রোজিংটা করতে পারেন। তো আপনাদের ভাই আমাকে কাজে হেল্প করছিল আর কি। প্রত্যেকটা পেজ বা আপনি আমার কাছে তো পেপার ছিল না, আমি খাতা কাগজ দিয়েই করছি কাজটা। তো আপনিও এভাবেই করে নিতে পারেন যদি আপনার কাছে সুবিধা মনে হয়। আমার কাছে তো খুবই সুবিধা মনে হয়, কারণ আপনাদের ভাইয়া ভোরে অফিসে চলে যায়। তো তাকে রেডি করে দিতে বা তার খাবারটা রেডি করে দিতে আমার খুবই ইজি হয়। তো এইভাবে প্রত্যেকটা পেপারের সঙ্গে একটা একটা করে রুটি দিয়ে এভাবে আপনার ভাইয়া আমাকে ফ্রিজিং করার জন্য রেডি করে দিচ্ছিল পেপার দিয়ে। আপনারা খাতার কাগজও ব্যবহার করতে পারেন বা পেপারও ব্যবহার করতে পারেন। রেডি আমার টিফিন বক্স। এটা আপনি নর্মালে রাখলে 7 থেকে 8 দিন রাখতে পারবেন এবং ডিপ ফ্রিজে রাখলে এটা 14 থেকে 15 দিন রাখতে পারবেন। এ তো আমি ফ্রিজিং করা রুটি বাহির করে নিয়েছি। এবার আমি ছেঁকেও নিচ্ছি। দেখেন এটা সুন্দরভাবে ফুলে এবং সেম নরমই থাকে, এমন কোনো সমস্যা হয় না। চাইলে আপনারাও ফ্রিজিং করতে পারেন।